ভারতের ইতিহাসে ভালোবাসা বা প্রেমের গল্পের একদম যদি শীর্ষে কেউ থাকে, তাহলে কিন্তু নিঃসন্দেহে অনেকে বলবেন যে শাহজাহান এবং মুমতাজের কথা। কিন্তু তারা ছাড়াও আরো এমন এক জুটি রয়েছে যাদের প্রেমের গল্প, ভালোবাসার গল্প একেবারে ভারত বিখ্যাত। ভারতের ইতিহাসে সেই পৃথ্বীরাজ চৌহান এবং সংযুক্তা, তাদের ভালোবাসার গল্প আজকে আপনাদেরকে জানাবো। কি হয়েছিল সে যুগে, এভাবেও প্রেম করা যেত? শুনলে পরে পুরো গল্পটা আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। পৃথ্বীরাজ চৌহান ছিলেন দিল্লির শেষ রাজপুত রাজা। ভারতীয় উপমহাদেশের অন্যতম পরিচিত এক নাম হলো এই পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহানের এই অসামান্য প্রেম কাহিনীর পরিচয় পাওয়া যায় তার সভাকবি ছান্দ বারদৌইয়ের রচিত পৃথ্বীরাজ রাসো নামক একটি কাব্যে। তার প্রেম কাহিনী এমন ছিল যা শুনলে পরে বর্তমান যুগের মানুষও একেবারে অবাক হয়ে যাবেন। রাজা পৃথ্বীরাজ চৌহানের বীরত্ব, তলোয়ার চালনা, তার তীরন্দাজি এবং সুনিপুণ বুদ্ধির প্রশংসা সেই সময় সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। কিন্তু রাজা জয়চাঁদ একদমই এই সব কারণে সহ্য করতে পারতেন না পৃথ্বীরাজকে। বলা ভালো, তিনি পৃথ্বীরাজকে ভীষণ হিংসা করতেন। তাই হিংসায় একেবারে জ্বলে পুড়ে তিনি ফন্দি আঁটতে থাকেন যে কিভাবে পৃথ্বীরাজের ক্ষতি করা যায়। এদিকে পৃথ্বীরাজ চৌহান আর রাজা জয়চাঁদ আবার পরস্পরের আত্মীয় ছিলেন। জয়চাঁদের মেয়ে সংযুক্তার আবার রূপের খ্যাতি ছিল সেই সময় দেশজোড়া। আর সভাকবি চাঁদ বারদৌই পৃথ্বীরাজ চৌহানের ছিলেন অন্তরঙ্গ বন্ধু। আবার সেইভাবে সংযুক্তারও এক বান্ধবী বা সখী ছিলেন, যার নাম ছিল চাকরি। এই চাকরি আবার অশ্বারোহণে খুব পটু ছিল। এই চাকরির কাছ থেকেই সংযুক্তা রাজা পৃথ্বীরাজ চৌহানের বীরত্ব, রূপ এবং যৌবনের গল্প শোনেন। শুনে বারবার তখন সংযুক্তা ভাবতে থাকে যে এই পৃথ্বীরাজ চৌহানকে যদি তিনি একবার সামনে থেকে দেখতে পেতেন। এমনকি তার বর্ণনা শুনেই সংযুক্তা ভালোবেসে ফেলেন পৃথ্বীরাজ চৌহানকে। আর এবারে যেটা হলো, তাকে দেখার জন্য তো তিনি একেবারে ছটফট করছেন। এদিকে পৃথ্বীরাজ চৌহানও সংযুক্তার একেবারে রূপের খ্যাতি শুনে তাকে দেখার জন্য ব্যস্ত। অবশেষে তাদের দেখা হয়। দুজনে অবশ্য ছদ্মবেশে ছিলেন, কিন্তু প্রথম দেখাতেই দুজন দুজনের প্রেমে পড়ে যান। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে আরো ঘনিষ্ঠ এবং নিবিড় সম্পর্ক। শোনা যায় যে সেই সময় নাকি পায়রার মাধ্যমে চালাচালি করা হতো প্রেমপত্র। এভাবেই তাদের প্রেম আস্তে আস্তে গভীর হতে থাকে। গোপনে হলেও তাদের প্রেম ছিল অটুট। কিন্তু এই প্রেম কাহিনীর মাঝে এসে দাঁড়িয়ে যান ভিলেন হয়ে, আসলে একদম কে না, সংযুক্তার বাবা রাজা জয়চাঁদ। হ্যাঁ, জামাই হিসেবে কিন্তু পৃথ্বীরাজ কোনো দিক থেকে খারাপ ছিলেন না, কিন্তু জয়চাঁদ তো হিংসা করতেন পৃথ্বীরাজকে। এই কারণে তিনি একেবারে রেগে ফায়ার হয়ে গেলেন। তিনি জানতে চান যে গোপন সম্পর্কের কথা। আর পৃথ্বীরাজ চৌহান তাকে তিনি এতটাই অপছন্দ করতেন যে তিনি 7 তাড়াতাড়ি সংযুক্তার একেবারে স্বয়ংবর সভার আয়োজন করে ফেললেন। আবার সেই স্বয়ংবর সভায় তিনি সবাইকে চিঠি দিলেও পৃথ্বীরাজ চৌহানকে কিন্তু কোনো চিঠি পাঠাননি। উল্টে তাকে বিয়ের জন্য বা স্বয়ংবরে আসার জন্য চিঠি না পাঠিয়ে চিঠি লিখে চূড়ান্ত অপমান করেছিলেন। এদিকে পৃথ্বীরাজ চৌহান এই চিঠির জবাব দেওয়ার জন্য একেবারে পরিকল্পনা করছে। আর স্বয়ংবর সভায় যখন একেবারে সমস্ত আয়োজন তুঙ্গে, রাজকীয় যজ্ঞ করা হবে, সমস্ত কিছু করা হবে, তখন পৃথ্বীরাজ চৌহান আর সভাকবি চাঁদ বারদৌই এক সেবকের ছদ্মবেশ ধরে নদী পথে গুটি কয়েক সেনার সাথে এসে কনৌজে পৌঁছে গেলেন। সেই সময় রাজকবিদের সম্মান আসলে বিশাল ছিল। তারা শত্রু রাজ্যেও সমান সমাদর পেতেন। তাই সেই যুগে গিয়ে চাঁদ বারদৌই এবং তার সেবকগণ জয়চাঁদের প্রাসাদে খুব সহজেই ঢুকে পড়লেন। এবারে যজ্ঞ শুরুর আগের দিন পৃথ্বীরাজ চৌহান পাহারাদারের মতো প্রহরীদের যারা ছিল, যারা পাহারাদার, তাদের সবাইকে মেরে ফেললেন। আর ওখানেই রাজা জয়চাঁদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে আসেন, যাতে লেখা ছিল পৃথ্বীরাজ চৌহান। স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন যে একেবারে যেন তার সামনে এসে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এদিকে স্বয়ংবর সভার তো আয়োজন করা হলো, সবাই এলেও পৃথ্বীরাজ চৌহান তো আসবে না, খুব স্বাভাবিক। এদিকে জয়চাঁদ পৃথ্বীরাজকে অপমান করার জন্য প্রবেশদ্বারে পৃথ্বীরাজের একটি মূর্তি বানিয়ে দিলেন।
আর তিনি তো জানতেনই না যে আসলে কি হতে চলেছে। সংযুক্তা তার স্বয়ংবর সভাতে বাবার চালাকি সম্পর্কে সবকিছু চিঠির মাধ্যমে আগে থেকেই বুঝে গেছিল, কারণ পৃথ্বীরাজ তাকে জানিয়ে দিয়েছিল। আর এবার সে কি করলো না, সোজা গিয়ে পৃথ্বীরাজের যে মূর্তি তার গলায় মালা পরিয়ে দিল। মালা পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মূর্তির পিছনে লুকিয়ে থাকা আসল পৃথ্বীরাজ চৌহান বেরিয়ে এলেন এবং সবার কোনো কিছু বুঝে ওঠার আগে সংযুক্তাকে নিয়ে পালিয়ে গেলেন। স্বাভাবিকভাবেই এই ঘটনার ফলে রাজা জয়চাঁদ যে ভীষণভাবে রেগে গেল এবং সে যে এরপরে প্রতিশোধ নেবে এটাই খুব স্বাভাবিক। তবে বিষয়টা অনেকে হয়তো শুনলে পরে ভাববেন তার তো জামাই সে তখন বর্তমানে, তার সঙ্গে আবার কিসের প্রতিশোধ, বাট এখানেও কিন্তু ছিল এমনই কিছু ঘটনা। এদিকে রাজা জয়চাঁদের যত সমস্ত সৈন্যরা ছিল সবাইকে পরাজয় করে দিল্লিতে নিয়ে চলে গেলেন সংযুক্তাকে পৃথ্বীরাজ। সেখানে তাদের বিবাহ হলো এবং তারা সংসার করতে শুরু করলেন। স্বাভাবিকভাবে এবারে মনে হতে পারে যে এই গল্পটা তো খুবই সুন্দর, কিন্তু এখানেই গল্পটা শেষ হয়নি। এরপরে তাদের প্রেম কাহিনী যে ঠিক কোন দিকে মোড় নিয়েছিল সেটাই শুনলে পরে অবাক হয়ে যাবেন। রাজা জয়চাঁদ এত সহজে নিজের অপমান ভোলার পাত্র ছিলেন না, তার জন্য তিনি নিজের মেয়ে জামাইকেও ছাড়েননি। পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির প্রথম তরাইনের যুদ্ধের পরে মোহাম্মদ ঘুরি ফিরে গিয়েছিল তার দেশে, আফগানিস্তানে ফিরে যায়, কিন্তু তার দিল্লি দখলের ইচ্ছে ছিল। সেই সময় জয়চাঁদ ইন্ধন জোগাতে থাকে মোহাম্মদ ঘুরিকে, যাতে সে আবার আসে এবং দ্বিতীয়বার আক্রমণ করে দিল্লি। মোহাম্মদ ঘুরি জয়চাঁদকে সাথে নিয়ে ভারত আক্রমণ করে এবং দিল্লিতে এসে সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জিততে পারেননি। এমনকি আশেপাশের যত জায়গার কাছে পৃথ্বীরাজ চৌহান আবেদন করেছিলেন সাহায্যের জন্য, কেউ সেদিন এগিয়ে আসেনি। আর এই যুদ্ধের পরে পরাজয় ঘটে এবং পৃথ্বীরাজ চৌহান মারা যায়। তবে এই কথা আরো একটা যেটা শোনা যায় যে হয়তো চালাকি করে সেই সময় জয়চাঁদ এইভাবে মোহাম্মদ ঘুরির সাহায্য নিয়ে পৃথ্বীরাজকে আটকানোর চেষ্টা করলে তাকে পরাজিত হলো পৃথ্বীরাজ, কিন্তু মোহাম্মদ ঘুরি বিশ্বাসঘাতকতা করেছিল এবং রাজা জয়চাঁদকেও সে কিন্তু ছাড়েনি। শোনা যায় যে এরপরে যখন একেবারে জয়চাঁদ যখন সে বুঝতে পারছে সে ভুল করেছে এবং এদিকে তো মোহাম্মদ ঘুরি সে জিতে গিয়ে সে এবারে এগোতে শুরু করলো পৃথ্বীরাজ চৌহানের সভার দিকে, অর্থাৎ তার যে রাজবাড়ি সেই জায়গায়। সেখানে তখন ইতিমধ্যেই পৃথ্বীরাজ চৌহানের মৃত্যুর খবর পৌঁছে গিয়েছে। সংযুক্তা স্বামীর মৃত্যুর খবর পেয়ে শোকে দুঃখে নিজের আত্মাহুতি দেন। শোনা যায় যে আর এরপরেই শেষ হয়ে যায় খুব স্বাভাবিকভাবেই পৃথ্বীরাজ এবং সংযুক্তার এই প্রেম কাহিনী। দিল্লি দখল করেন মুসলিম শাসক মোহাম্মদ ঘুরি, আর তারপরে তিনি তার সাম্রাজ্য চালাতে শুরু করেন। পৃথ্বীরাজ এবং সংযুক্তার এই প্রেম কাহিনী সত্যি যেন মানুষকে কাঁদিয়ে দেয়। আর সিনেমার পাতাতেও বা বইয়ের পাতাতেও আমরা পেয়েছি এই গল্পের হদিশ। কেমন লাগলো বলুন তো আজকের এই প্রেম কাহিনীর ঘটনা শুনে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী ছিলাম আপনাদের সঙ্গে। আরো অন্যান্য খবরের জন্য ফলো করে নিতে ভুলবেন না।